কেমন আছেন আমার বাইক লাভার বন্ধুরা? সবাইকে ভ্রম ভ্রম বাংলার নতুন আরেকটি ভিডিওতে আবারও ওয়েলকাম করি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কাকে নিয়ে আলোচনা করতে চলেছি আশা করি ভিডিওর থাম্বনেল ও স্ক্রিনে বাইকটিকে দেখেই বুঝে গেছেন। তো হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি দ্য অল নিউ এক্সক্লুসিভ বাজাজ পালসার 150 বাইকটিকে নিয়ে। প্রায় 23 বছর আগে 2001 সালে ভারতে এবং 20 বছর আগে 2005 সালে বাংলাদেশে প্রথমবার এই বাজাজ পালসার 150 এর প্রথম সংস্করণকে লঞ্চ করা হয়। তারপর থেকে শুরু করে আজকের ডেট পর্যন্ত এই বাইকটির চাহিদা বিন্দুমাত্র কম হয়নি। আজও রমরমিয়ে ব্যবসা করে চলেছে এই বাইকটি। চোখ বন্ধ করে বলা যায়, বাজাজ মোটরসের সফলতার পেছনে এই পালসার 150 বাইকটির অবদান সবচেয়ে বেশি। এর স্পোর্টি ও স্লিক ডিজাইন, মডার্ন ফিচার্স এবং সবচেয়ে বড় কথা এর রিজনেবল প্রাইস সব শ্রেণীর মানুষের কাছে একে ভীষণই জনপ্রিয় ও আকৃষ্ট করে তুলেছে। আজ আমরা এই আইকনিক পালসার 150 এর একদমই লেটেস্ট মডেল বাইকটি নতুন ফিচার্স ও আপডেট, ডিজাইন, পারফরম্যান্স, মাইলেজ, টপ স্পিড, ইঞ্জিন স্পেসিফিকেশন ও প্রাইস ইত্যাদি বিষয়ে ডিটেলসে আলোচনা করব এবং সাথে এটাও জানাবো পালসার 150 এই নতুন মডেলটি বাংলাদেশে কবে নাগাদ লঞ্চ হতে পারে এবং এর প্রাইসই বা কত টাকা হতে পারে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। তো চলুন বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক দ্য অল নিউ বাজাজ পালসার 150 বাইকটিকে নিয়ে আজকের ডিটেল রিভিউ ভিডিও। বন্ধুরা, বাইকটি সিঙ্গেল ডিস্ক এবং ডুয়েল ডিস্ক এই দুইটি ভেরিয়েন্টে এবং 3টি কালার অপশনের সাথে পাওয়া যায় এবং আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে এর টপ মডেল বা ডাবল ডিস্কের মডেলটি উইথ দ্য ব্র্যান্ড নিউ স্পার্কেল ব্ল্যাক রেড কালার। আমরা আজকে এই টপ মডেলেরই রিভিউ করব। তো শুরু করা যাক এর ফ্রন্ট থেকে। তো বন্ধুরা, এখানে বাইকটির ফ্রন্ট লুক আগের মতোই আছে। এখানে ট্রান্সপারেন্ট উইন্ডশিল্ড দেওয়া হয়েছে, এখানে রেড ও কার্বন ফাইবারের স্টাইলিশ গ্রাফিক্স দেওয়া হয়েছে, এখানে দেওয়া হয়েছে বাইকের ডিআরএল, এখানে দেওয়া হয়েছে বাজাজের লোগো, এখানে আগের মতোই হ্যালোজিন সেটআপের সাথে হেডলাইট দেওয়া হয়েছে যা ঠিক এই রকম। এখানে দুই পাশে যে ইন্ডিকেটরস দেওয়া হয়েছে সেটাও হ্যালোজিনের সাথে দেওয়া হয়েছে। ফ্রন্ট সাসপেনশনের কথা যদি বলি, এখানে দেওয়া হয়েছে 37 mm এর টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন। এখানে ফ্রন্ট মাডগার্ড মেটালিক ও ম্যাট ফিনিশিং এর সাথে দেওয়া হয়েছে। সামনে এখানে কিছুটা কার্বন ফাইবারের টেক্সচারের সাথে গ্রাফিক্স দেওয়া হয়েছে যা দেখতে বেশ ক্লাসি লাগছে। ফ্রন্ট হুইলের কথা যদি বলি, এখানে 6 স্পোকের ব্ল্যাক কালারের সাথে অ্যালয় হুইল দেওয়া হয়েছে যা বেশ সুন্দর লাগছে। এখানে অ্যালয়ের উপরে কিছুটা স্পোর্টি স্টিকারিং করা হয়েছে যা বেশ স্পোর্টি লাগছে। টায়ার প্রোফাইলের কথা যদি বলি, এখানে দেওয়া হয়েছে 90/90 সেকশনের 17 ইঞ্চির টিউবলেস টায়ার। সামনের ব্রেকিং এর কথা যদি বলি, এখানে 280 mm এর ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে, সাথে থাকছে সিঙ্গেল চ্যানেল এবিএস যা সেফটি ওয়াইজ খুবই ভালো। এছাড়া এখানে দেওয়া হয়েছে ডুয়াল পিস্টন ব্রেক ক্যালিপার। এখানে ডুয়াল হর্নের সেটআপ পেয়ে যাবেন, একটা এই দিকে আরেকটি ওই দিকে। এখানে এটি হলো এর এক্সস্ট পাইপ, এটি হলো এর ক্যাটালিটিক কনভার্টার। এছাড়া এখানে দেখতেই পাচ্ছেন কিছুটা স্প্লিট টাইপের ফ্রেম দেওয়া হয়েছে। এখানে ইঞ্জিন কম্পার্টমেন্টটিকে দেখুন, ফুললি ব্ল্যাক ফিনিশিং এর সাথে দেওয়া হয়েছে। এখানে বাজাজের লোগো দেওয়া হয়েছে। ইঞ্জিন এবং পাওয়ারের বিষয়ে যদি কথা বলি, তো এখানে দেওয়া হয়েছে 149.50 সিসি সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 2 ভালভ টুইন স্পার্ক E20 BS6 কমপ্লায়েন্ট DTSI ফুয়েল ইনজেকশন ইঞ্জিন যা ম্যাক্সিমাম 8500 RPM এ 14 PS পাওয়ার এবং ম্যাক্সিমাম 6500 RPM এ 13.25 নিউটন মিটারের টর্ক জেনারেট করতে সক্ষম। গিয়ারের কথা যদি বলি, এখানে 5 স্পিডের গিয়ার বক্স দেওয়া হয়েছে। গিয়ার শিফটিং এখানে ভীষণই স্মুথ পেয়ে যাবেন। এখানে বাইকটির সাইড স্ট্যান্ড পেয়ে যাবেন ইঞ্জিন কাট অফ সেন্সরের সাথে এবং থাকছে মেইন স্ট্যান্ড। এখানে রাবার প্যাডিং এর সাথে পেয়ে যাবেন ফুট রেস্ট। এখানে একটু পেছনে এলে এখানেও পিলিয়ন রাইডারের জন্য রাবার প্যাডিং এর সাথে ফোল্ডেবল ফুট রেস্ট দেওয়া হয়েছে। সাইড বডি প্যানেলের উপরে এখানে কার্বন ফাইবারের টেক্সচার দেওয়া হয়েছে যা ভীষণই স্পোর্টি লুক প্রোভাইড করছে। ট্যাঙ্কের উপরে এখানে পালসারের 3D তে ব্র্যান্ডিং দেওয়া হয়েছে যা দেখতে বেশ প্রিমিয়াম লাগছে। ট্যাঙ্কের নিচে এখানে বেশ বড় বড় অক্ষরে রেড, ব্ল্যাক ও হোয়াইট কালারের সাথে 150 লেখা গ্রাফিক্স দেওয়া হয়েছে যা সাইড থেকে ভীষণই স্পোর্টি লুক প্রোভাইড করছে। এছাড়া এখানে কিছুটা কার্বন ফাইবারের টেক্সচার দেওয়া হয়েছে। এখানে ট্যাঙ্ক কাউলটিকে একবার চেক আউট করে নিন। এই ট্যাঙ্ক কাউলের জন্যই এর ট্যাঙ্ক শেপের লুক অনেক বেশি এনহ্যান্সড হয়ে গেছে। ওভারঅল ট্যাঙ্ক উইথ ট্যাঙ্ক কাউল এবং ট্যাঙ্ক গ্রাফিক্স সাইড থেকে ভীষণই ইমপ্রেসিভ লাগছে। এখানে 15 লিটারের ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে সম্পূর্ণ মেটাল বডির সাথে। এখানে দেওয়া হয়েছে ট্যাঙ্ক প্যাড। এখানে
এখানে কিছুটা রেড কালারের গ্রাফিক্স দেওয়া হয়েছে। সিটের কথা যদি বলি, এখানে স্প্লিট সিট দেওয়া হয়েছে এবং সিটের কুশন কোয়ালিটিও এখানে বেশ স্মুথ দেওয়া হয়েছে। এছাড়া সিট এখানে বেশ চওড়া দেওয়া হয়েছে, ফলে ভালো কমফোর্ট এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে স্প্লিট টাইপের স্লিক গ্র্যাব হ্যান্ডেল দেওয়া হয়েছে, যা সিট কাউলের সাথে একদমই সোজাসুজি দেওয়া হয়েছে, ফলে লুকস ওয়াইজ খুবই ভালো লাগছে দেখতে। কোম্পানি এখানে 785 mm এর সিট হাইট প্রোভাইড করেছে, যা ঠিকঠাক বলা যায়। এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে 165 mm এর। বাইকটির ওভারঅল ওজন হলো 150 কেজি। মনে রাখবেন, বাইকের ওজন যত হালকা হবে তত ভালো পাওয়ার টু ওয়েট রেশিও পাওয়া যায়, সেই হিসাবে এখানে ওজন ঠিকঠাকই বলা যায়। সিট কাউলের ওপরে এখানে 150 ব্যাজিং দেওয়া হয়েছে রেড ও কার্বন ফাইবারের টেক্সচারের সাথে, যা বেশ সুন্দর লাগছে দেখতে। এখানে লেডি পিলিয়ানের জন্য সারি গার্ড দেওয়া হয়েছে, কিন্তু কোনো অ্যাটাচড ফুটরেস্ট দেওয়া হয়নি। নিচে এখানে বক্সি টাইপের সুইং আর্ম দেখতে পাবেন। এখান থেকে টায়ার প্রেসার চেক আউট করতে পারবেন। এখানে চেইন বেশ ভালো কোয়ালিটির দেওয়া হয়েছে, বেশ মোটা চেইন এখানে প্রোভাইড করা হয়েছে। রেয়ার সাসপেনশনের কথা যদি বলি, এখানে দেওয়া হয়েছে টুইন শক অ্যাবজর্বার অ্যাডজাস্টেবল সাসপেনশন উইথ ক্যানিস্টার নাইট্রিক গ্যাস, যা খুবই ভালো কমফোর্ট প্রদান করে। পেছনে এখানে আপনারা পেয়ে যাবেন 120/80 সেকশনের 17 ইঞ্চির টিউবলেস টায়ার, যা রেয়ার টায়ার হিসেবে ঠিকঠাক বলা যায়। এখানে দেওয়া হয়েছে 230 mm এর ডিস্ক ব্রেক। পেছনে এখানে সেই আইকনিক আগের মতোই এলইডি টেল লাইট দেওয়া হয়েছে, যা বেশ সুন্দর লাগে রাতের বেলায়। সামনের মতো এখানেও থাকছে হ্যালোজিন রেয়ার টার্ন ইন্ডিকেটরস। মাঝখানে দেওয়া হয়েছে ছোট্ট একটি রিফ্লেক্টর। এবার কথা বলা যাক এক্সস্টের বিষয়ে। তো এখানে ফুল ব্ল্যাক ফিনিশিং এর সাথে এক্সস্ট দেওয়া হয়েছে। এখানে এক্সস্ট গার্ডটিকে অনেকটা মেশিন গানের মতো দেখতে লাগছে। চলুন এর এক্সস্ট সাউন্ড একবার শোনা যাক। এখানে এক্সস্ট আগের থেকে অনেক বেশি স্মুথ হয়ে গেছে, অনেক বেশি রিফাইন্ড ইঞ্জিন এখানে দেওয়া হয়েছে। হ্যান্ডেলবারের কথা যদি বলি, এখানে ক্লিপ অন হ্যান্ডেলবার দেওয়া হয়েছে, যা আপনাকে অবশ্যই কমফোর্টেবল রাইড পশ্চার প্রদান করবে। এখানে ক্লাচ না খুব বেশি টাইট, না খুব বেশি স্মুথ, ঠিকঠাক বলা যায়। এখানে মিররটি ঠিক এই রকম দেওয়া হয়েছে। এখানে আপনারা হাই বিম, লো বিম এবং পাসিং একই সুইচের মধ্যেই পেয়ে যাবেন। এখানে একটি মোডের বাটন দেওয়া হয়েছে। এখানে বাইকের সুইচগুলি বেশ প্রিমিয়াম দেওয়া হয়েছে, ঠিক যেমন পালসার NS সিরিজের মতো, যা খুব ভালো। এখানে টার্ন ইন্ডিকেটরস এর সুইচ দেওয়া হয়েছে এবং নিচে পেয়ে যাবেন হর্নের বাটন। এখানে এর ফ্রন্ট ব্রেক অয়েল। এখানে দেওয়া হয়েছে রেড কালারের ইঞ্জিন কিল সুইচ এবং এরই নিচে রয়েছে সেলফ স্টার্টের বাটন। তো এবার কথা বলা যাক এর ইনস্ট্রুমেন্ট কনসোলের বিষয়ে। তো এখানে ফুললি ডিজিটাল মিটারের কনসোল দেওয়া হয়েছে। উপরে এখানে আপনারা পেয়ে যাবেন ট্যাকোমিটার, এখানে ডিজিটাল ক্লক, এখানে থাকছে ফুয়েল গেজ মিটার, মাঝখানে স্পিডোমিটার, এখানে ট্রিপ মিটার, ওডোমিটার আপনারা দেখতে পাবেন। এখানে যেহেতু তেল কম, তাই রিফুয়েল ইন্ডিকেশন শো করছে। এখানে এই মোডের বাটনটি প্রেসের মাধ্যমে এখানে চেক আউট করে নিন। IFE বা ইনিশিয়াল ফুয়েল ইকোনমি পেয়ে যাবেন। ডিস্টেন্স টু এমটি দেখতে পাবেন। এরপর ট্রিপের AFE দেখতে পাবেন, ট্রিপ বিয়েরও দেখতে পাবেন। এরপর এখানে এন্টার ওয়ার্নিং এ ক্লিক করলে আপনারা চেক করতে পারবেন বাইকের কোনো ইন্টারনাল সমস্যা আছে কিনা। কোনো সমস্যা থাকলে সেটা এখানে শো করবে, ঠিক যেমন এখানে রিফুয়েলের ওয়ার্নিং শো করছে। এরপর এখানে এন্টার সেটিংস এর অপশনে ক্লিক করলে বেশ কিছু ফিচার্স দেখতে পাওয়া যায়, যেমন এখানে ব্লুটুথ আছে, যা এই মুহূর্তে অন আছে এবং এরই মাধ্যমে আপনি আপনার স্মার্টফোনের সাথে পেয়ার করে কল অ্যালার্ট, SMS অ্যালার্ট, মিস কল অ্যালার্টের মতো সুবিধা এখানে পেয়ে যাবেন, যা খুবই ইউজফুল ফিচার্স। সাথে এখানে ফোনের ব্যাটারি লেভেলও আপনারা দেখতে পাবেন। এখানে কিছু ওয়ার্নিং লাইটও দেওয়া হয়েছে। এখানে গিয়ার নিউট্রাল, এখানে ABS, এখানে চেক ইঞ্জিন লাইট। এই সব কিছুর সাথে আপনারা এখানে পেয়ে যাবেন সার্ভিস ডিউ রিমাইন্ডারের অপশন, যা সত্যিই ভীষণই হেল্পফুল ফিচার্স। মাইলেজের কথা যদি বলি, তো অ্যারাউন্ড এখানে 50 to 52 kmpl এর মাইলেজ আপনারা পেয়ে যাবেন। টপ স্পিডের কথা যদি বলি, তো ম্যাক্সিমাম 150 km/h এর টপ স্পিড এই বাইকটি আপনাকে দিয়ে দেবে। প্রাইসের কথা যদি বলি, টপ মডেল বা ডুয়েল ডিস্ক মডেলটির কলকাতায় এক্স-শোরুম দাম রাখা হয়েছে 1,15,750 ইন্ডিয়ান রুপি এবং অন রোড দাম রাখা হয়েছে ইনক্লুডিং রোড ট্যাক্স ও ইন্স্যুরেন্স 1,39,886 ইন্ডিয়ান রুপি এবং বেস মডেল বা সিঙ্গেল ডিস্ক মডেলটির অন রোড দাম রাখা হয়েছে 1,34,343 ইন্ডিয়ান রুপি। আমার বাংলাদেশের ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশে এখনো আগের পালসার 150 মডেলটিই পাওয়া যাচ্ছে। এই আপডেটেড মডেলটি এখনো পর্যন্ত লঞ্চ করেনি। বাংলাদেশে বর্তমান পালসার 150 ডুয়েল ডিস্কের দাম 2,25,000 বাংলাদেশি টাকা এবং সিঙ্গেল ডিস্ক মডেলটির দাম রাখা হয়েছে 2,03,750 বাংলাদেশি টাকা। বাংলাদেশি ভাইদের জানাতে চাই, এই পালসার 150 এর আপডেটেড মডেলটি 2025-এর মাঝামাঝি সময়ে অর্থাৎ এপ্রিল-মে মাস নাগাদ বাংলাদেশে লঞ্চ করা হবে। বাজাজের পক্ষ থেকে বাংলাদেশে আপকামিং মডেল হিসেবে এটি লাইন আপে রয়েছে এবং বিভিন্ন সূত্র অনুযায়ী এর টপ মডেলের দাম
মোটামুটি 2,30,000 থেকে 2,35,000 বাংলাদেশি টাকার মধ্যেই রাখা হবে। পার্সোনালি আমার এই নতুন পালসার 150 মডেলটি বেশ ভালো লেগেছে, বিশেষ করে এর স্পোর্টি গ্রাফিক্স ও ফুল ডিজিটাল মিটার কনসোল উইথ লট অফ ফিচার্স আমাকে ভীষণই ইমপ্রেস করেছে। তবে এখানে হেডলাইট ও টার্ন ইন্ডিকেটরস গুলি যদি এলইডি তে দেওয়া হতো তাহলে আরো ভালো হতো। আশা করি বাজাজ অটো এই বাইকটির নেক্সট আপডেটে এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবে। যাই হোক, তো বন্ধুরা, এটাই ছিল বাজাজের পক্ষ থেকে একদমই লেটেস্ট পালসার 150 বাইকটিকে নিয়ে আজকের ডিটেল রিভিউ ভিডিও। বাইকটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন আপনার বন্ধুর সাথে, এবং চ্যানেলে নতুন এলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন এই রকমই নতুন বাইক রিলেটেড আপডেট ও রিভিউ পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড সেভ ড্রাইভ, সেভ লাইফ।